হাই বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ বিকেল, গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো। দেখো বেরিয়ে পড়েছি, যাব কোথায় যাব, কেন যাব সবই বলবো, কেউ স্কিপ করবে না। এই দেখো কেমন লাগছে বলো আজকে আমাকে। দেখো বন্ধুরা, এখনও রাস্তায় আছি। দেখো অনেকটা রাস্তা যেতে হবে জানো, যেহেতু আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে। বেরিয়েছিলাম তো অনেকক্ষণ, কিন্তু বেরোনোর সময় এসেছে আমার বাড়িতে গিজার লাগানোর জন্য। তো মিস্ত্রি এসে লাগাতে লাগাতে দেরি হয়ে গেল। তো ওই জন্য মিস্ত্রির কাজ হয়ে যেতে তারপরে আমরা বেরিয়েছি। দেখো বর আর আমি, বর গাড়ি চালাচ্ছে, পেছনে আমি আছি। আর ছেলে মেয়ের দিকে নিলাম না, ওদের যেহেতু পরীক্ষা আছে তো বলছে আমরা যাব না, তোমরা দুজনেই যাও। তো দেখো রাস্তায় আছি। এইদিকে রাস্তাটা শুধু দুদিকে দেখো গাড়ি শোরুম বেশি, ওই দিকটা বেশি মার্কেটের লোকজন, এই দিকটাতে শুধু বেশিরভাগ সব দু সাইডে দেখো গাড়ির শোরুম দেখতে পাবে। কেমন লাগছে বলো আমাদের নতুন শহরে। অনেকটা দেরি হয়ে গেছে, আরও একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। তো যখনই দেখেছি আমরা কোথাও একটু বেরোবো, তখনই কেউ না কেউ চলে আসে বাড়িতে। আর বেরোনোর সময় কেউ বলে ভালো লাগে না যেন। এবার কী করবো, নাও বলতে পারি না, না যে বাড়িতে এসেছে দেখ কি আর মানা করবো। একটুখানি বসলো, গল্প করে ব্যস্ত, তারপর আমরা দেখো বেরিয়ে পড়েছি। তো যেহেতু আমি ভিডিওটা বানাতে ছিলাম, তো আশপাশের লোক সবাই দেখতেছিল, বলছে রাস্তায় যেতে যেতে ক্যামেরা করছে দেখো। আর দেখো সামনে একটা বিয়ের হল, দারুণ সুন্দরের ভেতরটা জানো। দেখো মন্দিরের রাস্তার ভেতরে ঢুকে গেছি আমরা। আর আমাদের এইদিকে বেশিরভাগ দেখেছি, মানে আমার বাড়ি থেকে এই জায়গাটা অনেকটা দূরে, বলতে গেলে 2-3টে স্টেশন দূরে। তো চারিদিকে বেশিরভাগ দেখেছি পাহাড় আর গাছপালা। আর দেখো সামনেই রাস্তা দিয়ে যেতে যেতে একটা মন্দির দেখতে পেলাম। তো বর্মশাইকে বললাম এখানে একটু দাঁড়াও, একটু দর্শন করে নিই, প্রণাম করে নিই, তারপরে যাব। তো ভাবলাম এখানেও একটু ভিডিও করে নিই, তাহলে আমিও তো দেখবো বন্ধুদের দিকেও দেখাবো। তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে গেলাম। দেখো ভোলানাথের হর হর মহাদেব। আমি দেখবো, আমার বন্ধুরা দেখবে না, এটা কখনো হয়। তাই জন্য ভাবলাম আমার সাথে সাথে তোমাদের দিকেও একটু দর্শন করে দিলাম। দেখো ভেতরটা আমি আর ঢুকলাম না, বাইরে থেকেই একটু ক্যামেরায় ভিডিও বানিয়ে নিলাম। আর সামনেই একটা ভাইয়া, মানে দাদা ছিল আর কি, দাদা ভাই দাঁড়িয়েছিল। সে শুধু দেখছে যে কি করছে, খালি চারিদিকে মোবাইলটা নিয়ে। আর দেখো এই যে সামনেই ভোলানাথ। এই দেখো বড়মশাই বলছে, দাদা আর ভাই আমাদের সঙ্গেও গেছিলো, তো তাদের দিকে বলছে তোরা একটু দর্শন করে নে। দেখো এই দেখো। তারপরে ভাবলাম বড়মশাইকে যে তুমি একটু মোবাইলটা বা ক্যামেরাটা একটু ধরো, আমি একটু ভেতর থেকে প্রণাম করে আসি। তোমরা তো যাবে না বলছো, তাহলে আমি একাই ভেতর থেকে ঘুরে আসি। আর হয়েছেটা কি, এই ঘন্টাটা এখন অনেকটা উঁচুতে বাঁধা, আমার তো হাত কুলোচ্ছে না, একটুই ছোটোখাটো মানুষ আমি। তো কী করেছি, লাফিয়ে ঘন্টাটা বাজালাম। আর ওই সময় আমার এত হাসি পেয়েছে, তো ভেতরে ভাবলাম নিচের তো একটা ঘন্টার হাত যখন আমার যাচ্ছে, তাহলে ওখানেও একটু বাজিয়ে নিই বলতে ওখানে একটু ঘন্টাটা বাজিয়ে নিয়ে আমি আবার প্রণাম করলাম। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেখো ওরা তো গেল না, আমি একাই ভেতর থেকে প্রণাম করে বেরিয়ে আসছি। ওখানে সামনের আন্টিগুলো বসেছিল, তো আমার দিকে খালি দেখতেছিল। দেখো প্রণাম করে এবার আমরা বেরিয়ে যেখানের জন্য আমরা এসেছি আবার রওনা হলাম। বেশিটা দূরে নয়, এই মন্দির থেকে বেশি না, 2 মিনিট লাগে, পাশাপাশি আর কি।
যেহেতু মেন রোডের থেকে এটা একটা ভেতর রাস্তা আর কি। এই তো আমরা চলে এসেছি, যেখানে আসবো বলে সেখানে চলে এসেছি। এই দেখো, এইটা হচ্ছে খাটু শ্যাম মন্দির। খাটু শ্যাম মন্দির কোনো শুনেছো না দেখেছো বন্ধুরা? একটু জানাও কমেন্ট করে। দেখো, এই অনেক দিন ধরেই আসবো করে আসতে পারছিলাম না কাজের জন্য। তো আজকে রবিবার করেই খাটু শ্যাম মানে খোলা থাকে। খোলা তো রোজেরই থাকে, মানে পুজোটা রবিবার করেই হয় আর কি। তো ওই জন্য আমরা রবিবারে বিকেলবেলা বরমশাই, আমি, দাদা, ভাই সবাই মিলে মন্দিরে এসেছি। যেহেতু ছেলের জন্য মানত করেছিলাম আমি, যে ও, তো ওই জন্য ভাবলাম পুজোটা আজকে দিয়েই আসি তাহলে বলে এসেছি। এসে এখানে আমি দেখো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের দিকে। তো আমি আগে চলে এসেছি, তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি। আর পেছনে আছে বরমশাই। তো বরমশাইকে বলছি, যাও তুমি ধূপ আর নারকেলটা নিয়ে চলে আসো, যেহেতু বাকি সামান আমি সব নিয়ে এসেছি আমার সঙ্গে। তো জানো বন্ধুরা, এই মন্দিরটাতে এলে পুজো দিতে গেলে কিচ্ছু লাগে না, শুধু একটু গোলাপ ফুল হলেই হবে। মানে খাটু শ্যাম গোলাপ ফুলকে খুব পছন্দ করে, তো ওই জন্য সবাই গোলাপ ফুল চড়ায় জানো। তো আমিও নিয়ে এসেছি 3টে গোলাপ, ফল নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি ধূপ, নারকেল, যা যা দিবার আর কি সবই নিয়ে এসেছি আমি। এবার যাব আমি ভেতরে। তো বরমশাইদের জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু ধূপটা নিতে আমি তো আর ধূপ নিয়ে আসিনি, ওই জন্য দোকানে ধূপ কিনতে গেছে। এলেই আমি উপরে যাব, তোমাদের দিকে দেখাবো। আসছে না বলে আমি একাই উপরে উঠে গেছি, দেরি হচ্ছে দেখে। জয় খাটু শ্যাম। এই দেখো বন্ধুরা, খাটু শ্যামের মন্দির। এইখানকার মন্দিরে জানো বন্ধুরা, যেমন আমাদের দেশগড়ের মন্দিরে আছে, অনেক অনেক জায়গায় আছে জানো, একটা মন্দিরে একটাই ঠাকুর পাবে, ভগবান পাবে। কিন্তু এখানে করার মন্দিরগুলো জানো তো একটা মন্দিরে সব কিছু তুমি ঠাকুরের দর্শন পাবে। এই দেখো, এক সাইডে আছে লক্ষ্মীনারায়ণ, মাঝখানে আছে খাটু শ্যাম, আর একদিকে আছে রাম, লক্ষ্মণ, সীতা, আর আমার ডান দিকে আছে বজরংবলী, আর বাঁ দিকে আছে গণপতি বাপ্পা। একটা মন্দিরে তুমি সব রকম পাবে, দেখো সব ভগবানের দর্শন পাবে। আর দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার বরমশার আমি ধূপ নিয়ে একটু 3 পাক ঘুরে নিচ্ছি। এখানে সব মন্দিরে পুজো দিতে এলে 3 বার ঘুরতে হয়। তো বরমশাই যে বজরংবলীকে একটু ধূপ দেখিয়ে ঘুরছে। এবার আমি একদিকে ধূপ, এক হাতে ধূপ নিয়েছি আর এক হাতে মোবাইল আছে। তো আমার 3 পাক ঘুরছি। তো ঠাকুরমশাই আমার দিকে দেখছে, খালি বলছে, দর্শন করছে এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে ধূপ নিয়ে। কেমন একটা লাগছিল, সবাই দেখতেছিল আমার দিকে। যেহেতু আমরা যখন এসেছিলাম অতটা কেউ আসেনি, তারপর ধীরে ধীরে দেখো সব এক এক করে আসতে। আর সামনেই দেখো, এই দেখো গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। ঘুরে নিচ্ছি আমি চারিদিকে। আর বন্ধুরা, কেমন হয়েছে আমার ভিডিওটা? একটু ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিও। যদি কোনো কিছু ভুল টুকি হয়ে থাকে ক্ষমা করো। এই দেখো, আমি এবার ঘুরে নিয়েছি, দিয়ে এবার আমি এখানে ধূপটা লাগিয়ে দেবো। এই দেখো গণপতি বাপ্পা। আর জানো বন্ধু, এত সুন্দর লাগছিল না, আর মন্দিরটার সামনের দিকে না পুরো কাঁচ দিয়ে বানানো, তার জন্য আরও সুন্দর লাগে। এই আমার 3 পাক হয়ে গেল। এই দেখো, এখানে সামনেই আছে বজরংবলী।
ঠাকুরকে ধূপ দেখিয়ে আমি এবার ধূপটা রেখে দিচ্ছি। আচ্ছা, ভালো লাগলে তার লাইক করো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান সবাইকে ভালো রাখুক। টাটা বন্ধুরা, টাটা।